আজকে আমরা এসেছি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে। আসলে আপনারা জানেন যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে কিন্তু মূলত 4টি জরাজীর্ণ ভবনে কিন্তু মূলত এখানকার বেশ কয়েকটি দপ্তরে কিন্তু সেবার কার্যক্রম চলছে। আমরা যে ভবনটিতে অবস্থান করেছি এই ভবনটিতে কিন্তু মূলত 5টি দপ্তরের কার্যক্রম চলমান আছে। আপনাদের কিন্তু বলে রাখি, এই ভবনে কিন্তু আসলে সমাজসেবা, মৎস্য, মাধ্যমিক শিক্ষা, সমবায় এবং আনসার বিডিপি কিন্তু কার্যক্রম প্রতিনিয়ত চলমান রয়েছে। এই ভবনে কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনার এই ভবনের যে পলিশটা কিন্তু খসে পড়তেছে এবং এখানকার যে বিল্ডিংয়ের যে উপরের যে ছাদ, সেই ছাদ কিন্তু ধসে পড়েছে এবং একাধিকবার কিন্তু এই ভবনটি কিন্তু পরিত্যক্ত ঘোষণা করার পরেও কিন্তু এখনও কিন্তু এই ভবনে কার্যক্রম চলছে। এর আগে কিন্তু আসলে এই ভবনগুলোতে কিন্তু একাধিক সময় কিন্তু এখানে সেবা নিতে আসা সাধারণ মানুষরা কিন্তু আসলে বিভিন্নভাবে কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছেন। তাদের উপরে কিন্তু অনেক সময় পলেস্তরা যে কিন্তু খসে পড়েছিল এবং এই অফিসের যে অফিস স্টাফ তারা কিন্তু অনেকটাই ঝুঁকি নিয়ে কিন্তু আসলে এখানে সেবা কার্যক্রম পরিচালনা করছেন। আপনাদের যদি আমরা একটু দেখিয়ে রাখি যে এই যে আমরা আমাদের পাশে যে ভবনটি রয়েছে, এই ভবনে কিন্তু মৎস্য কর্মকর্তার কিন্তু এই কার্যালয় এবং এই কার্যালয়ে কিন্তু আসলে ইতিপূর্বে কিন্তু যে এখানে যে ফ্যান লাগানো ছিল সেই ফ্যান কিন্তু আসলে এখানে কিন্তু পড়ে রয়েছিল, ঠিক আছে। এবং এখানে কিন্তু বেশ কিছু সাংবাদিকরা কিন্তু এখানে অবস্থান করেছিল, তাদের সামনেই কিন্তু এই ফ্যানটি খসে পড়েছিল। আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে স্থানীয় প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করব যেন তারা অতি দ্রুত এই দপ্তরের যে ভবনগুলো যেন তারা মেরামত করে দেয়। হ্যাঁ, ওইটা বেশি। আপনি বাড়ির ভেতরে এই ফ্যান নিয়ে বসে থাকেন। আমরা সাধারণ মানুষ হিসেবে অনেক সময় এই প্রতিষ্ঠানগুলো যেমন সমাজসেবা অফিস, মৎস্য অফিস, উপজেলা মাধ্যমিক অফিস এবং বিডিবি অফিস, এখানে 5টা অফিস রয়েছে বিল্ডিংয়ে। এই বিল্ডিংটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা যারা সেবা নিতে আসি সাধারণ মানুষ, যে কোনো মুহূর্তে এটা মাথার উপরে ভেঙে পড়তে পারে। আমরা ইতিমধ্যে জেনেছি যে গত কয়েকদিন পূর্বে একজন সাংবাদিক এখানে এসেছিলেন, তার মাথার উপরে ওই ছাদের নিচের অংশ সেখান থেকে খসে পড়েছিল তার ইয়েতে অল্পের থেকে, এবং ফ্যানসহ অল্পের থেকে সেই সাংবাদিক মহোদয় বেঁচে গেছেন। আমরা চাই যে পাশে আরেকটা বিল্ডিং রয়েছে যেখানে অবসর বিল্ডিং, পাশে আপনার খাদ্য অফিস আছে, ট্রেজারি অফিস আছে এবং শিক্ষা অফিস। এই 3টা বিল্ডিং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা চাইব সরকারের কাছে যে অতি দ্রুত এই বিল্ডিংগুলা মেরামত নয়, এটা ভেঙে নতুন করে যেন এই বিল্ডিংগুলা তৈরি করা হয় এবং আমরা এর প্রতিকার চাই। কারণ এই কারণেই যে এখানে যারা অফিস করে, বিশেষ করে অফিস স্টাফ, তারাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং তাদের জীবন ঝুঁকির মধ্যে চলছে। এর মধ্যে থেকে ওনারা কাজ করছেন, ওনাদেরকে যেমন কাজের ধন্যবাদ জানাই। এরকম এত ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে এভাবে একজন মানুষ বা একটা অফিস চলতে পারে না। তাই আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাবো অতি সত্বর এই বিল্ডিংগুলোর নির্মাণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। ধন্যবাদ সবাইকে। বিল্ডিংয়ের যে বেহাল অবস্থা, যে কখন কি একটা দুর্ঘটনা ঘটে, বেহাল অবস্থায় এর সংস্কার যে কবে হোক কিন্তু আমরা সেই জানি। তা আমরা সবাই চাই যে দ্রুত গতির জন্য একটা সংস্কার হয়। অভ্যন্তরে বিভিন্ন অফিসের জরাজীর্ণ অবস্থা রয়েছে এবং এই বিষয়টা আমরা পর্যবেক্ষণ করেছি। ইতিমধ্যে আমরা গত মে মাসে আমরা একটা মিনিস্ট্রিতে একটা অনুমোদনের প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে রাজস্ব ফান্ড থেকে এগুলো সংস্কার করার জন্য প্রস্তাব পাঠিয়েছিলাম। তো জুন মাসের কারণে এটা আমরা এই অনুমোদনটা বাতিল হয়ে গেছে। পরবর্তীতে আমরা ফেব্রুয়ারি মাস 2026 সালে ফেব্রুয়ারি মাসের দিকে আমরা পুনরায় এটা পাঠাবো এবং আশা করি যে এবার অনুমোদন পেলে আমরা সবগুলো দপ্তর যে তাদের যে সংস্কারের যে কাজ এটা সম্পন্ন করতে পারবো।